কদিন থেকেই ঘরে সবজিটা না অনেকটাই ফুরিয়ে গেছিল। যেহেতু একা হাতে সংসার, ওই একাকেই ঘর বার সবটাই সামলাতে হয়, তাই বাজারে যাওয়ার সময়টাই পেয়ে উঠছিলাম না। তো আজকে একটুখানি সময় বের করে চলে গেছিলাম বাজারে। আসলে কি বলতো, সকালবেলা আমার খুব একটা ওঠা হয়ে ওঠে না। ওই 7টা বেজে যায় রোজ আমার ঘুম থেকে উঠতে, যার জন্য সকাল সকাল বাজারে যাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে ওঠে আমার কাছে। মানে ওই যে সকালে বাড়ির কাজ সারবো নাকি বাজারে যাবো, সব কাজগুলো তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাজারের। বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি, মিনিমাম 1 সপ্তাহ বাজার করা লাগবে না, সেই হিসাবেই নিয়ে এসেছি। আসলে আমি যখনই বাজার করতে যাই এটা ভেবেই নিয়ে আসি যাতে আমার 1 সপ্তাহ কিংবা 7-8 দিনে বাজার আর করাই না লাগে। আর এই সপ্তাহের বাজারে গিয়ে তো সবার আগে আমার ভাবতে হচ্ছে যে নিরামিষ সবজি আমি যা যা খেতে পারবো সেইগুলোই আমাকে নিতে হবে। আর সেই হিসাবেই আজকের বাজারগুলো করেছে। ওই যে তোমাদের বলেছি তো আগে একটা ভিডিওতে যে পুরো শ্রাবণ মাসটাই আমি নিরামিষ খাচ্ছি। আর এই বছরে কিন্তু দিদার বাড়ি থেকে দিদা 2-3 বার কাঁঠাল দিয়েছিল। ওই যে আরেকটু দিয়েছিল, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছে। আর দিয়েছিল 2টো কাঁচা আম। দিদাদের বাড়িতে একটা আম গাছ আছে যেটাতে 12 মাস খালি আম হয়। আর দিদা অবশ্যই যে ওনার বাড়িতে যাই হয় আমাকে কিন্তু না দিয়ে কখনোই খায় না। তা আমগুলো দিয়েছে, বেশ ভালোই হয়েছে, একটুখানি টক ডাল করে খাওয়া যাবে। যাই হোক, সবজিগুলোকে সুন্দর করে ফ্রিজে ভরে দিয়ে আজকে না সকালবেলা উঠে আর স্নান পুজোটা করিনি। ওই যে বললাম বাজারে চলে গেছিলাম, তো যেহেতু বাসি কাপড়টা এমনি চেঞ্জ হয়ে গেছিল, যার জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করে পুজো দিয়ে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই রান্নার ঝামেলাটা খুবই কম রেখেছি। এই যে একটুখানি শাপলা দেখতে পাচ্ছ, এটাই ভাজা করব। আর হচ্ছে একটুখানি পালং শাক নিয়েছি, পালং শাক আর আলু দিয়ে একটা নিরামিষ করব। আজকে যে বাজার থেকে শাপলাটা নিয়ে এসে সত্যি কিনছিলাম আর ভাবছিলাম এই জিনিসটাই আমার বাবার বাড়িতে কত আছে বিল ভরে, শুধু বিলে যাও আর 2 হাত ভরে তুলে নিয়ে আসো। আর এটাই আমি বাজার থেকে আজকে 20 টাকা দিয়ে হাতে গোনা কটা শাপলা কিনে নিয়ে এসেছি। সত্যি কথা, যারা গ্রামের দিকে থাকে তারা আর যাই হোক না কেন মানে খেয়ে পরে কিন্তু খুব শান্তিতে থাকে। মানে যদি ঘরে সবজি নাও থাকে, যাই হোক কিছু একটা তুলে এনে রান্না করে খেয়ে নিতে পারে। কিন্তু যারা একটুখানি শহরের দিকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আর হয়ে ওঠে না। রান্না করতে করতে দেখছি আমার পায়ের কাছে এসে আমার বাড়ির ছোট ছোট সদস্যগুলো আমাকে এতটাই বিরক্ত করছিল যে ওদের দেখে আমার মাথাটা খারাপ। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে ওদের আমি তেমন ভাবে কিছু খেতেও দিতে পারিনি। নিরামিষ চললে না আমার থেকে বেশি অসুবিধা ওদেরই হচ্ছে। মানে ওই যে রোজ ওই দুধ ভাত দিচ্ছে, দুধ ভাতটা কেন জানি না ওরা বেশি একটা পছন্দ করে না। তোমরা একটা কথা শুনে হয়তো বিশ্বাস করবে না, আমার বাড়ির বিড়ালরা গরুর দুধ কিন্তু খায় না। ওদের জন্য আমি পাউডার দুধ এনে রেখে দিই, ওটাই গরম জলে মিশিয়ে ভাত মেখিয়ে দিই, তারপরেই ওরা খায়। ভাবতে পারছো বিড়ালে নাকি গরুর দুধ খায় না, তবে এটাই বাস্তব। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে পুজোটা করে নিলাম। এখন বাজে প্রায় 1টা। কদিন থেকে এত পরিমাণে চুল উঠছে কি বলবো তোমাদের। বর্ষাকাল পড়লে পরেই এত চুল ওঠে মনে হয় যেন টাক হয়ে যায়। এমনিতেই আমি স্ট্রেট করে আমার মাথার অর্ধেকেরও বেশি চুল, আসলে দোষটা আমারই ছিল। একটু টাকা সেভিং এর জন্য ভুলভাল জায়গা থেকে স্ট্রেটনিং করেছিলাম, যার জন্য আমার চুলের পরিণতি একদমই খারাপ হয়ে গেছে। যাই হোক, যেটা হবার সেটা তো হয়েই গেছে। এই যে বসে পড়েছি খেতে, একটুখানি সবজি আর একটুখানি ভাত নিয়ে। সত্যি কথা বলতে গরম গরম তুমি যাই রান্না করো না কেন সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম পেয়ারা গাছ থেকে 2টো পেয়ারা ছিঁড়তে। এত পরিমাণে গাছে এবার পেয়ারা হয়েছিল তোমাদের তো বললামই, পাড়ার প্রায় প্রত্যেকটা মানুষকেই খাইয়ে। আমার আবার খুব একটা পাকা পেয়ারা একেবারেই পছন্দ হয় না।